So, আমি যখন আসলে এক্সাম হলো যখন লিসনিংটা শুনতেছিলাম, আমার কাছে মনে হতেছিল আমি চা খাইতে খাইতে এক্সাম দিতে পারবো আর কি। সো মানে অনেক স্লো মনে হয়েছে আর কি। সো এটা জি। আমার জন্য খুব একটা মানে পজিটিভ একটা কাজ করছে। বাকিদের টাইম বলতে পারবো না। ক্যামব্রিজের যে আসলে এই রিডিং গুলো এগুলো পড়ে যদি আসলে কেউ যায়, সত্য কথা হচ্ছে যদি মানে খাস বাংলা ভাষায় বলতে গেলে তার কপালে একটু ইয়ে আছে, কারণ একদম এরকম আসে না ফিডব্যাক আপনার দিতে এই পারে। কিউ কার্ডের কোশ্চেনটা কমন পড়লো, এটা নিয়ে আপনার কেমন ফিলিং? তো আপনি আমাদের ক্র্যাশ কোর্স, সিভিটি দুইটার জায়গাতেই হচ্ছে আপনার ইয়ে ছিলেন, রাইট? স্টুডেন্ট না, ছিলেন। আমি হচ্ছে 1 মাসের যে প্রিমিয়াম সাবস্ক্রিপশনটা ওয়েবসাইটের, হ্যাঁ, সিবিটি মেবি ওইটা শর্ট জি। ফর্ম, ওইটাতে ছিলাম আর কি। ওইটাতে হচ্ছে আচ্ছা। টেস্ট দিতাম সাইটে। আর হচ্ছে প্রবলেম সলভিং ক্লাসে খুব কম জয়েন দিছি, বাট প্র্যাকটিস করা হয়েছে সাইট থেকে আর কি। আর মেইনলি হচ্ছে এই ল্যাঙ্গুয়েজ ক্লাবে হচ্ছে মোটামুটি রেগুলার অ্যাক্টিভ ছিলাম। প্রত্যেকটা সেশনই প্রায় ছিলাম। এখন এই আপনার এই সিবিটি যেটা প্রবলেম সলভিং সেশনটা যেটা আমরা আপনাকে প্রোভাইড করেছি এই সিবিটি সাবস্ক্রিপশন প্যাকেজের সাথে, আর এর পাশাপাশি যে আপনি ল্যাঙ্গুয়েজ ক্লাবের যে অ্যাক্টিভিটিস গুলো আপনি দেখেছেন, এগুলো আপনাকে আসলে কেমন হেল্প করেছে আপনার প্রিপারেশনের ক্ষেত্রে? আমি বলবো যে আমার স্পিকিং আসলে খুবই বাজে ছিল, আমার তো ফ্লুয়েন্সি খুবই মানে খারাপ ছিল। তো হচ্ছে আমার আসলে কোনো প্ল্যাটফর্ম ছিল না, প্রথমত কোনো পার্টনারও ছিল না। আহ, যে এটা প্র্যাকটিস করবো, তো হঠাৎ করে যখন আমি হচ্ছে আপনাদের ল্যাঙ্গুয়েজ ক্লাবে জয়েন দিচ্ছি, দেখলাম যে এটা রেগুলারই হচ্ছে, কোনোদিন মিস হচ্ছে না। তো আমি হচ্ছে এই মোটামুটি রেগুলারই জয়েন দিচ্ছি। নহলি আপু আর সোহাগ ভাই হয়তো ভালোভাবে জানে, কারণ ওনারাই বেশি নিয়েছিল সেশন। জি। তো হচ্ছে আমি হচ্ছে বলবো যে এখানে কথা বলার মাধ্যমে আমি ভালো মানে আমার ফ্লুয়েন্সি ডেভেলপ হয়েছে ভালোই। মোটামুটি আমার ফ্লুয়েন্সিটা এখানে অনেক হেল্প করছে। প্লাস সোহাগ ভাই আর হচ্ছে যে নহলি আপুর ক্লাসগুলা, ওনারা তো হচ্ছে মোটামুটি ওপেন কনভারসেশনের মতো ছিল। তো ওইখানে হচ্ছে ভালোই মোটামুটি কথা বলা গেছে। আর হচ্ছে আপনার যে সেশন গুলো এগুলো ছিল যে আইএলটিএস ভিত্তিক কোশ্চেন টাইপ, যে জি। কিরকম কোশ্চেন কিভাবে অ্যাড্রেস করা লাগবে। সো এখান থেকে হচ্ছে আইএলটিএস এর কোশ্চেন টাইপ অ্যাড্রেস করারও আপনি একটা মানুষকে মানে একজনকে পার্টিসিপেন্টকে সুযোগ দিয়েছেন, তারপর আপনি বলছেন যে না এই কোশ্চেনটা এইভাবে বললে আরো ভালো হবে বা এইভাবে জি। এভাবে স্টার্ট করা উচিত। তো এগুলো হচ্ছে, তো আইএলটিএস মোটামুটি আমাকে হচ্ছে কোশ্চেন টাইপ অ্যাড্রেস করতে খুব হেল্প করছে আর কি। তো আমি এটা বলবো। বেশ। আর হচ্ছে ওইখানে তো আমি প্রিমিয়াম যে এক্সাম গুলো দিছি, মক দিছি, ওইখানে আমি একটা মকে 7ই পাইছি। এই যে কি বলে ফুল মক, আপনাকে আপনাকে বলছিলাম যে কিভাবে ফুল মকটা দেয়, আপনি দেখাই দিয়েছিলেন। সো ওইখানে ফুল মক দিছি, ওইখানে আমি 7ই পাইছি, আমার পরীক্ষাতে 7ই আসছে। যদিও এখানে রিডিং এ 8 পাইছিলাম, আর এখানে হচ্ছে রিডিং এ 7 চলে আসছে। তো যাই হোক, মানে মোটামুটি আমার কাছে ভালো লাগছিল। কিন্তু এখানে একটা বিষয় হচ্ছে যে এই যে লিসেনিং এর যে পার্টটা, যেটা আমাকে হেল্প করছে, এটা হয়তো অনেকের জন্য ডিপ্রেসিং। আর আমার একটা ফ্রেন্ড সাজেশন চাইছিল, আমি তো আপনাকে আরিফ একাডেমি সাজেশন দিয়েছিলাম, তো হচ্ছে নেয় নাই সাবস্ক্রিপশন, কারণ যে লিসেনিং এর স্পিডটার কারণে। কিন্তু আমার কাছে এটা হেল্পফুল ছিল। আমি কখনো লিসেনিং এ হচ্ছে ওইখানে দিয়ে 6.5 পাইছি, 7 পাই নাই, যেটা আমার মেইন এক্সাম আমাকে আমাকে খুব হেল্প করছে। কারণ এখানে যখন আমি স্পিডে প্র্যাকটিস করছি, প্লাস হচ্ছে ওইখানে টাইমটা কম ছিল। তো আমি যখন আসলে এক্সাম হলো যখন লিসনিংটা শুনতেছিলাম, আমার কাছে মনে হতেছিল আমি চা খাইতে খাইতে এক্সাম দিতে পারবো আর কি। সো মানে অনেক স্লো মনে হয়েছে আর কি। সো এটা জি। আমার জন্য খুব একটা মানে পজিটিভ একটা কাজ করছে। বাকিদের টাইম বলতে পারবো না। তো আমার কাছে মনে হয়েছে যে না, এরা কি লিসনিং বলতেছে, আমি চাটা খাইয়া হচ্ছে লিখতে পারবো, এরকম এত জি। স্লো মনে হয়েছে আমার কাছে ওই সাইটে প্র্যাকটিস করে, আপনাদের সাইটে। তো এটা বলবো যে আমাকে ভালো হেল্প করছে। জি। আর আপনার আমাদের যে সাবস্ক্রিপশন প্যাকেজের আন্ডারের যে ইয়েগুলা ছিল, ভিডিওস গুলা ছিল, এন্ড যে কন্টেন্ট গুলা যেগুলো আপনারা পেয়েছেন, ওইগুলা কি আপনাকে হেল্প করেছে আপনার প্রিপারেশনের ক্ষেত্রে? আমি হচ্ছে মেইনলি যে সেলফ প্রিপারেশন নিয়েছি। আমি জাস্ট আপনার সাইটের যে ইয়াটা সাবস্ক্রিপশন নিয়েছিলাম যে একটা ভালো এনভায়রনমেন্টে এক্সাম দেওয়ার জন্য। তো আমি হচ্ছে আর আদার্স আসলে সত্য কথা তেমন কিছু দেখি নাই। বাট আমি বললাম তো যে হচ্ছে লিসেনিং এর যে স্পিডটা হচ্ছে এটা আমাকে খুব হেল্প করছে, ল্যাঙ্গুয়েজ ক্লাবটা হেল্প করছে। আর রিডিং রিডিং হচ্ছে ক্যামব্রিজের যে আসলে এই রিডিং গুলো এগুলো পড়ে যদি আসলে কেউ যায়, সত্য কথা হচ্ছে যদি মানে খাস বাংলা ভাষায় বলতে গেলে তার কপালে একটু ইয়ে আছে, কারণ একদম এরকম আসে না। তো আপনাদের যে রিডিং গুলো এগুলো কম্পারেটিভলি একটু স্ট্যান্ড মানে যেগুলো আপনারা প্রিমিয়াম সেকশন রাখছেন বা হচ্ছে রিয়েল আইএলটিএস এর কোশ্চেন গুলো যেগুলো দিচ্ছেন, তো আসলে রিয়েল আইএলটিএস ওই স্ট্যান্ডার্ডটাই মেনটেন করে। আপনারা তো বলতেছেন এটা রিয়েল কোশ্চেন। সো রিয়েল কোশ্চেন যে, আর আমারও ফিল হয়েছে যে হ্যাঁ, যে একটা মানে সেম লেভেলের বা সেম স্ট্যান্ডার্ডের কোশ্চেন আমি ফেস করছি। কারণ ক্যামব্রিজের মতো তো ভাই আসে না, এটা তো 500% আমি শিওর। এতগুলো রিডিং পেজে সলভ করছি, এতটুকু আমার আইডিয়া আছে যে ক্যামব্রিজের মতো একদম পানি ভাত আসে নাই, বা একদমই এরকম ইয়ে আসে নাই। আপনাদের যে প্রিমিয়াম গুলো আর হচ্ছে যে আহ, যেগুলো হচ্ছে রিয়েল আইএলটিএস কোশ্চেন আপনারা যে উত্তর দিয়ে রাখছেন, ওই স্ট্যান্ডার্ড কোশ্চেন আমার কাছে মনে হয়েছে। তো ওইগুলো আমরা আমার আসলে হেল্প ওইগুলা আপনাদেরকে ওই কারণেই দেওয়া যে আসলে বর্তমান যে এক্সাম স্ট্যান্ডার্ড, এখানে আসলে
মানে ক্যামব্রিজের আইএলস এর যে কোশ্চেন প্যাটার্ন থেকে শুরু করে প্যাসেজের যে ধরন, এরকম ধরনের প্যাসেজের ধরন আসলে মানে স্টুডেন্টরা সাধারণত এক্সামে যে পাচ্ছে না বা পায় না। তো এই কারণে যদি আগে হ্যাঁ, থেকেই কঠিন যে হ্যাঁ, প্যাসেজ গুলো আছে বা আমাদের ওই রিসেন্ট টেস্ট গুলা প্লাস আমাদের যে প্রিমিয়াম যেগুলো আছে, এরকম ধরনের কঠিন কঠিন জিনিস যদি আপনি করে যেতে পারেন, তাহলে হয় কি আপনার এক্সামে যতই কঠিন দিক না কেন সেটা আপনার কাছে কঠিন মনে হবে না। ঠিক আছে। ইয়েস, আমি এটাই মিন করতেছিলাম আর কি, যে যদি কেউ শুধু ক্যামব্রিজের উপর ভরসা করে, আমি যদি চাইতাম তাহলে আমি আসলে লস্ট হয়ে যেতাম রিডিং সেকশন, আমি এত কোয়াইট শিওর ছিলাম। আফটার মানে যখন আমি কোশ্চেন গুলো দেখছি, রিডিং এর প্যাসেজ গুলো দেখছি, আমার কাছে মনে হয়েছে না এই প্যাসেজের স্ট্যান্ডার্ড গুলো হচ্ছে আপনারা যেগুলো প্রোভাইড করছেন, তো আমি বলবো যে রিডিং এ আমার ভালোই হেল্প হয়েছে। আর রাইটিংটা আমার সম্পূর্ণ নিজের ছিল, নিজের খুব কষ্টে হচ্ছে স্ট্রাকচার টাকচার বানায়া হচ্ছে মোটামুটি এ, ইয়া ছিল। আর আপনিও একদিন ক্লাসে বলছিলেন যে টাস্ক ওয়ান নিয়ে যেন একটা ইনফরমেশন এক সেন্টেন্সে না লিখি, যেন একটা সেন্টেন্সে কমপক্ষে কম্পেয়ার করে দুইটা বা তিনটা ইনফরমেশন শেয়ার করি আর কি, যে এত সালে এত, এত সালে এত, বা এত সালে বাড়ছে দেন কমে গেছে, যেন একটা সেন্টেন্সে যেন একটা ডাটা প্রেজেন্ট না করি। সো এটা আমি হচ্ছে সেমটাই করছি। সো আশা করি যেহেতু 6.5 আসছে, তো ভালোই হেল্প করছে আই থিঙ্ক। আমি তাকে জানতাম না, আমি হচ্ছে নর্মালি এক্সপ্লেন করতাম। হুম। কারণ আমি টাস্ক টু তে বেশি মনোযোগ দিয়েছিলাম, টাস্ক ওয়ান সম্পর্কে আমি একটু উদাসীন উদাসীন ছিলাম। তো আমি এটা অ্যাপ্লাই করছি শেষে, তো আর যেহেতু আমাদের এক্সপেক্টেড। যে ইন্টারফেসটা ছিল, ইন্টারফেসে আপনি তো প্যাকটিস করছেন যেহেতু সিবিটি সাবস্ক্রিপশন আপনার নেওয়া ছিল, এই ইন্টারফেসটা আপনার রিয়েল এক্সামের যে ইন্টারফেসটা, এটার সাথে আপনি কেমন মিল পেয়েছেন? হ্যাঁ, মোটামুটি সিমিলারই ছিল, আমি বলবো না যে মানে এত খারাপ ছিল বা এত খুব ভালো ছিল, বাট রিয়েল রিয়েল যে এক্সাম মানে এক্সামটা, ওইখানে আসলে ডিভাইস গুলা আমাদের তো নিজস্ব কম্পিউটার বা ল্যাপটপে তো ভালো থাকে না, বাট ওইখানে যে ব্রিটিশ কাউন্সিলের যে ডিভাইস গুলা ছিল এগুলো প্রচুর রিচ ছিল। এখানে ইন্টারফেসটা এমনি ধরেন মানে পরীক্ষা হলে বসার পরে মনে হয়েছে যে না আমি একটা স্বর্গে বসে আছি, কি এর মানে এত ভালো লাগছে যে মনিটর গুলা প্লাস হচ্ছে ফ্রন্ট থেকে শুরু করে interface অনেক ভালো ছিল। আপনাদের তো আমি বলবো না যে আহামরি খুব একদম খারাপ ছিল বা একদম ভালো ছিল, মোটামুটি এভারেজ ছিল। যদি কারো ডিভাইস ভালো হয়ে থাকে, কারো মনিটর ভালো হয়ে থাকে, তাহলে মোটামুটি সে অবশ্যই এটা এনজয় করবে আর কি। আর আপনাদের কি কপি পেস্ট অপশন ছিল? আমি হ্যাঁ, বলে গেছি। কপি ছিল, আচ্ছা, কপি পেস্ট। মানে অনেকে হচ্ছে অনেকে বলে যে কপি পেস্ট অপশন নাকি চালু নাই, কিন্তু আমি কপি পেস্ট করতে পারছি ইয়াতে, রিডিং এ। পারবেন। তো এটা হচ্ছে, হ্যাঁ, এটা একটা আমাদের আপনাদের এখানে সাথে ওই মিল। সব ধরনের ফিচার যেটা আপনি এক্সামে পাবেন, এক্স্যাক্টলি ওই সব ধরনের হ্যাঁ, ফিচার্স এখানে হাইলাইট করা যাচ্ছে, নোট করা যাচ্ছে, নোট হ্যাঁ করা ভালো। আছে, সবই থাকে। হ্যাঁ, ওই দুইটাই থাকে আর কি, কিন্তু আমি বলবো যে ওইখানে হচ্ছে যে একটু ওইটা তো রিয়েল আইএলস, ওইটা হচ্ছে একটু অন্যরকম, আর একটু হচ্ছে রিচ থাকে, আর একটু রিচ হয়তোবা ডিভাইস গুলার কারণে, মনিটর গুলার কারণে হয়তো আমাকে আরো রিচ লাগতে পারে, আই ডোন্ট নো। আপনাদের সাইটটা যদি আমি ওই মনিটর ওপেন করতে পারতাম, এত হিউজ সুন্দর মনিটর, তাইলে হয়তো একটা জি। মানে অ্যাকচুয়াল ফিডব্যাক আপনার দিতে এই পারতাম। কিউ কার্ডের কোশ্চেনটা কমন পড়লো, এটা নিয়ে আপনার কেমন ফিলিংস? ভাই আমি তো হচ্ছে, আপনি তো বললেন না যে হচ্ছে একটা ইভেন্ট ব্যাখ্যা করতে, যেটা আসলে অ্যাকচুয়াল মানে পরে হচ্ছে আমি ওই ধরনের মানে আসলে আমার ভুল হয়ে গেছে কি, ওখানে লেখা ছিল যে আপনি 1 to 2 মিনিট পাবেন। তো আমি আসলে 2 মিনিটের একটা স্ক্রিপ্ট প্রিপেয়ার করছিলাম আর কি, যেন ভালোভাবে বলতে পারি। তো 2 মিনিট বলতে গিয়ে আমার প্রথম যে 1 মিনিট, ওইখানে হচ্ছে ওই যে লাফিং এর কন্টেক্সট গুলো ছিলই না, বুঝছেন, যে কোথায় লাফ, ওই মানে এনভায়রনমেন্টটা ব্যাখ্যা করতে করতে 1 মিনিট চলে গেছে, ওখানে থামাই দিছে, বুঝছেন। তো এখানে এর জন্য হয়তো আমি 6 পাইছি, কারণ আমি টাস্ক রেসপন্সটা অ্যাচিভ করতে পারি নাই। তো আমি যদি 1 মিনিটের ভিতরে শেষ করতে পারতাম, মেইন মেইন যে ইস্যুতে যে ইয়াগুলা থাকে, সাপোর্টিভ কোশ্চেন গুলা, এগুলো যদি 1 মিনিটে বলতে পারতাম, তাহলে হয়তো মানে উনি আমাকে খুব কম সময় দিয়েছে। আমি খুব অবাক হয়ে গেছি যে আমি শুরু করলাম আর শেষ করে দিলাম, মানে 1 মিনিট হওয়ার পরে মনে হয় থামাই দিছে আর কি। ইন্ডিয়ান লেডি ছিল একটা এক্সামিনার। সো বাট আমার খুব প্রথমে দেখে খুব ভালো লাগছে যে একদম হুবহু মাত্র দিয়ে আসলাম 2 দিন আগে এটা। জি, আমাদের এখানে যেটা করা হয় সেটা হচ্ছে আমাদের এই যে মক টেস্ট গুলো নেওয়া হয়, এগুলো হচ্ছে সাধারণত রিসেন্ট এক্সামে স্টুডেন্টরা যেগুলো পেয়েছে, আপনারাই যান, আপনারাই এক্সাম দেন, আপনাদের কাছ থেকে আমরা শুনি যে আপনাদের কি ধরনের কিউ কার্ড দেওয়া হয়েছে, এবং আমরা মকে চেষ্টা করি ওই ধরনের কিউ কার্ড গুলোই হচ্ছে রিপিটেডলি দেওয়ার জন্য। কারণ এক্সামে যে কোশ্চেন গুলো আসে ওইগুলাই কিন্তু পরবর্তীতে রিপিটেশন হয়ে আপনি একটা পেয়েছেন, হয়তো বা আরেকজন আরেকটা পাবে। তো দের যে মানে আপনি ওয়ান্স ইন এ ব্লু মুন টাইপ অফ থিং, ডেফিনেটলি আপনাকে একটা দিলেই যে ওইটাই আসবে তাহলে এটা হ্যাঁ, আসলে কিরকম না, মানে সেরকম না বেসিক্যালি। বাট আপনার লাকি ছিলেন, আপনারটা পড়ে গেছে। ঠিক আছে, বিকজ দেয়ার ইজ এ লিটল চান্স অফ গেটিং দ্যাট। তো আশা করি যে আপনার মানে আমাদের যে সার্ভিস আপনি পেয়েছেন, হোপফুলি আপনাকে আমরা স্যাটিসফাই করতে পেরেছি। হ্যাঁ, আমি বললাম তো মোটামুটি আমি স্যাটিসফাইড। জি, হ্যাঁ। বুঝতে পারছি।
ওকে, আপনার মানে আপনি তো পরবর্তীতে নিশ্চয়ই মানে অ্যাব্রোডে যাবেন বা ইয়ে করবেন। তারপর যদি আর এডিশনাল কোনো ইনফরমেশন দরকার হয় যে কোন ইউনিভার্সিটি চুজ করলে ভালো হয়, ওয়েদার আপনি কোন কান্ট্রিতে গেলে ভালো হয়, এরকম ধরনের যদি কোনো ধরনের কোনো ইনফরমেশন বা কোনো ধরনের কোনো জিনিস দরকার হয়, তাহলে উই আর অলওয়েজ দেয়ার। আপনি আমাদের সাথে শেয়ার করতে পারেন। তো আমাদের এন্ড থেকে যতটা পসিবল আমরা আপনাকে হেল্প করব। ঠিক আছে, যেহেতু আপনি আমাদের জি জি। এখানের স্টুডেন্ট ছিলেন। ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ, থ্যাংক ইউ ভেরি মাচ। আমি যদি কোনো কিছু দরকার হয় অবশ্যই আমি যোগাযোগ করবো। আর